আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আমরা সবাই জামায়াতে ইসলাম, আমরা সবাই রাজাকার, এই দুইটা কথা দিয়ে আমি শুরু করলাম। আপনারা শেষ পর্যন্ত এটা শুনবেন, আশা রাখি আপনারা শুনতে পারলে বিষয়টা বুঝতে পারবেন। আমরা সবাই জামায়াতে ইসলাম, আমরা সবাই রাজাকার। খুব যুক্তিসঙ্গত একটা কথা, চমৎকার একটা কথা। জামায়াতে ইসলাম এর জন্য বললাম আমরা সবাই জামায়াতে ইসলাম। আমি বলি না বাংলাদেশ জামায়াতে ইসলামী আমরা সবাই, আমি বলছি আমরা সবাই জামায়াতে ইসলাম। প্রত্যেক মুমিন মুসলমান কেউ বলতে পারবেন না এই কথা যে আমরা মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন সংঘবদ্ধ, অর্থাৎ সৎ কাজের তোমাদের ভিতরে এমন একটা দল থাকবে যারা সৎ কাজে আদেশ করবে আর অসৎ কাজে নিষেধ করবে। আল্লাহ পাক কোরআনেই বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করতে থাকো, তোমরা একটা দল তৈরি করো, সেই দলে কি করো, সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করতে থাকো। আল্লাহ পাক বলছেন কোরআনের কথা। এখন জামায়াতে ইসলামের যে আবিধানিক অর্থ হিসাবে কি বোঝায়, যে ইসলামের যারা ক্রাউড অফ মুসলিম বোঝায় হলো ক্রাউড অফ মুসলিম, মুসলমানদের একটা সংঘবদ্ধ, যেটা কোরআনের কথা। আমরা মনে হয় না আল্লাহর হুকুমের উপরে কেউ আমরা বাহিরে যাব, যে কেউ হইতে পারে, সমস্ত মুমিন মুসলমান আল্লাহর হুকুমের হুকুমে কি জামায়াতে ইসলাম। এই কারণে বললাম আমরা সবাই জামায়াতে ইসলাম। বিষয়টা আমি মনে করি যে বুঝাইতে পারছি। এখন আসি আমরা সবাই রাজাকার, আমরা সবাই রাজাকার। এখন আসি রাজাকারের বিশ্লেষণটা, আমরা সবাই রাজাকার, এটা যুক্তিসঙ্গত কথা। আমার অফিসে একজন আওয়ামী লীগের খুব ভালো বড় মাপের নেতা, ইউনিয়ন পর্যায়ের একজন ভালো বড় মাপের নেতা, আমার পিতার বয়সী প্রায় সমান সমান এবং আমার আব্বার খুব ঘনিষ্ঠ একজন, আমার অফিসে আসতেন, পত্রিকা পড়তেন, একটু চাটা ব্যবস্থা করতাম, খাইতেন। তো উনি চাটা খাইয়া পত্রিকা পইরা বেশ অনেকক্ষণ লাগাইয়া পত্রিকা পড়তেন, বেশ খুব সুন্দর করে প্রায় ঘন্টাখানিক এরকম উনি থাইকা উঠা যাওয়ার সময় উনি বলতেন জামায়াতে ইসলাম রাজাকার 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 খারাপ, এই কয়েকটা শব্দ উনি বলতেন। প্রতিদিন আসতেন 10টার সময়, উনি পত্রিকা পড়তেন, 11টা সাড়ে 11টার সময় উনি আবার আমার দিকে যাইতেন, আর যাওয়ার সময় উনি বলতেন জামায়াতে ইসলাম রাজাকার খুব খারাপ, এই 3টা শব্দ উনি সবসময় বলতেন। তাই হঠাৎ মাসেক খানিক পরে আমার প্রায় এরকম অনেক দিন পরে আমার মনে পড়লো ঘটনাটা কি। উনি যাওয়ার সময় বলেন যে এই জামাতে ইসলাম খুব খারাপ আর রাজাকার রাজাকার, এই ঘটনাটা কি। উনি কি আমারে কোনো মিন করে বলেন? আমি আবার তাবলিগ জমাত করি, ঠিক আছে। তো সবাই জানে যে এই ছেলেটা জামাত করে, এমনি বলে আর কি, সংক্ষিপ্ত, ছেলেটা জামাত করে। উনি আবার তারপরে দিনও বইলা যখন চাইতেছিলেন তখন আমি থাবা মেরে হাতটা ধরছি, চাচা বসেন দেখি ঘটনাটা কি। আপনি আমারে প্রত্যেকটা দিনই বলেন যে জামাতে ইসলাম খুব খারাপ আর রাজাকার রাজাকার, এই কথাটা বলেন, এর কারণটা কি? আপনি কি মনে করেন যে আমি জামাতে ইসলামের দল করি এরকম মনে করেন? হ, তুমি জামাত করো না? আমি আমি তাবলিগ জামাতের এক চিল্লার সাথী, আর টুকটাক একটু দিনের মেহনত করি, আল্লাহ যদি যতটুকু তৌফিক দিছে এই আমি এতটুকু করি। কিন্তু আপনি কি এরকম মনে করেন? আমি না, তাবলিগ জামাত আর জামাতে ইসলামী দুটোটা আলাদা জিনিস। একটা হলো নিজের ইসলামকে পরিবর্তন করার জন্য আল্লাহর রাস্তায় বাইর হওয়া, এটা হলো তাবলিগ জামাত। আর জামাতে ইসলামী আল্লাহর হুকুম, ঠিক আছে, আকাম আর শান্তি মতন দেশ পরিচালনার জন্য রাজনৈতিক একটা দল। কয় না, দুটোটা একই। হ্যাঁ, এই মুরব্বী মানুষ, ঠিক আছে, উনি যেভাবে বুঝতেছেন সেইভাবেই। তাই ওনাকে আমি যতটুকু সময় বোঝানোর চেষ্টা করলাম, পারলাম না সেটা আমি আর জিদ্দের রাগের সুরে কইলাম, আচ্ছা জামাতে ইসলাম খারাপ কেন বলেন তো দেখি। এরা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, এই কারণে আমি বললাম তাহলে এই কারণে কি তারা রাজাকার? এই কারণে তারা রাজাকার। তাহলে আমি বললাম যে আপনিও একজন রাজাকার। বিশ্বাস করলে করবেন না, তিনি উঠা চাইতে লাগছিলেন, সেই মুহূর্তে কথাগুলি হইতেছিল। আমি যখন নাকি উনাকে বললাম যে আপনিও একজন রাজাকার, যখন এই কথাটা বললাম, উনি আমার উপরে ভীষণভাবে ক্ষিপ্পে গেলেন, বললেন, চ্যালেঞ্জ করে বললেন আমি কিভাবে রাজাকার আজকে তোমাকে বলতে হবে। আমি বললাম ঠিক আছে, ওকে বসেন, আপনি একজন রাজাকার, আমি আপনাকে বুঝাই দিতেছি। আপনি বলছেন কি যে স্বাধীনতা বিরোধী শক্তি জামাতে ইসলামী, এই কারণে আপনি তাকে রাজাকার বলতেছেন, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে রাজাকার এখনই বানাই দিতেছি, আসেন বসেন। আমি একটা খাতা বাইর করলাম, খাতা বাইর করার সাথে সাথে বাংলাদেশের ম্যাপটা আর্ট করলাম। আমি আর ভালো আর্ট করতে পারি,
বাংলাদেশের ম্যাপটা আমি আর্ট করলাম। ভূগোলের ছাত্র ছিলাম, বায়োলজি কেমিস্ট্রির ছাত্র ছিলাম, সেই হিসাবে আমার আর্ট খুব ভালো জানা আছে। তাই সাথে সাথে আমি বাংলাদেশ ম্যাপটা আমি আর্ট করলাম, আর্ট করে মাঝখানে একটা টান দিয়ে দিলাম যে অর্ধেক বলতেছে যে চিটাগাং লইয়া, এরকম বরিশাল লইয়া, খুলনা লইয়া, এরকম তারা বঙ্গোপসাগর দিক দিয়ে তা এক পক্ষ বলতেছে আমরা স্বাধীনতা চাই, আর আরেক পক্ষ বলতেছে বাংলাদেশের ম্যাপ যা আছে সেটাই থাকবে, সেইটাই থাকবে। আপনি কোন দলে? আপনি আমাকে বলেন, আপনি কোন দলে? আপনি বলেন, আপনি কি ওই স্বাধীনতাকামীদের পক্ষে, নাকি বাংলাদেশ মানচিত্র যা আছে সেটাই থাকবে ওই দলে? বলেন। আমি তার হাতে সেই খাতাটা আমি বসে গেলাম। আমি আমার মতন বসে নিয়েছি, তাকে খাতাটা দিয়ে এক পাশে দিয়ে বসে গেলাম। বিশ্বাস করবেন না, বিলিভ ইট অর নট, সে কমসে কম 10 থেকে 15 মিনিট পর্যন্ত সে ওই খাতাটা নিয়ে সে বৈশা রইল, খাতাটা নিয়ে সে বৈশা রইল, কিন্তু সে কোনো উত্তর দিতে পারতেছে না, কোনোভাবেই না। তার চেহারা লাল হয়ে যেতেছে, গা মুখ ই করতেছে, কোনোভাবেই সে কোনো উত্তর আর দিতে পারতেছে না। শেষে সে একটা জিনিস বলছিল, যে উত্তরটা আমার পছন্দ হয়েছে, সেই উত্তরটা তিনি শেষ বলছেন যে কোনো একটা বিষয়ে তার পক্ষ এবং বিপক্ষ থাকবে। দেখেন, শেষে আর রাজাকার শব্দটা বলে নাই, তখন বলছে পক্ষ আর বিপক্ষ। কোনো বিষয় দেখেন, আজকে দেশের আজকে সংস্কারের বিষয়টা বলতেছে, সেখানে একটা পক্ষ বিপক্ষ খাড়া হয়ে গেছে গা। এখানে সংস্কারের বিষয়টা বলছে, এখানে একটা পক্ষ বিপক্ষ খাড়া হয়ে গেছে গা। আপনারা চিন্তা করেন, বাংলার সমস্ত মানুষ সংস্কার চাইতেছে, কিন্তু কতিপয় একটা দল বা কতিপয় একটা নগণ্য দল, ঠিক আছে, তারা সংস্কার চায় না। আজকে যে কোনো বিষয়ে একটা পক্ষ বিপক্ষ থাকবে, শেষে তার মুখ থেকে এই কথাটা তিনি বইলা গেছেন যে কোনো একটা বিষয়ে একটা পক্ষ একটা বিপক্ষ থাকবে, কারণ সে তো রাজাকার হয়ে যাবো, রাজাকার তার তো ট্যাগ লেগে যাবো রাজাকার। এই রাজাকার শব্দটা আর তার ভিতরে নেয় নাই, তিনি বলছেন তখন পক্ষ আর বিপক্ষ। তা সেই হিসাবে কি আমরা রাজাকার হয়ে গেলাম কারা? আমরা তো বাংলাদেশ ম্যাপ যেটা থাকবে সেটাই থাক, তাই না? আমরা সেই দলে দিলে আমরা সেই হিসাবে রাজাকার, ঠিক আছে। যাই হোক, তিনার যে উত্তরটা, তিনি ইন্তেকাল হয়েছেন, সেই মুরব্বী মারা গেছেন এবং মৃত্যুর আগে তিনি এক চিল্লা দিয়ে গেছেন। তিনি অবশ্য চিল্লার সাথী হয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তিনি তখন বুঝতে পারছেন যে তাবলিগ জামাত আর জামাতে ইসলামী একটু তফাৎ আছে, আলহামদুলিল্লাহ, সেটা তিনি প্রমাণ করে গেছেন, ঠিক আছে। এক চিল্লা উনি দিয়ে গেছেন। তো যাই, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, কিছু হইলেই বলে রাজাকার, কিছু হইলেই বলে মানবাধিকার, কিছু হইলেই বলে স্বৈরাচার। আমি একটা জিনিস বলি, স্বৈরাচারের সংজ্ঞাটা কি সেটা বলতে হবে, স্বৈরাচারের সংজ্ঞা বলতে হবে, স্বৈরাচারের সংজ্ঞা বলতে হবে, রাজাকারের সংজ্ঞা বলতে হবে, মানব অধিকারের সংজ্ঞা বলতে হবে। যদি সংজ্ঞাগুলি বলা থাকে, তাইলে তাদের ভিতরে এই দুর্নীতিগুলি আসবে না। আমার মনটা চায়, এই যে দেখতেছেন উনি কে, উনি জ্যাকব মিল্টন। চিনেন তো? ওনার মুখটা তো চিনেন, মুখ থেকে যে ভাষাগুলি বাইর হয় সেই ভাষাগুলি তো চিনেন আপনারা। আমার মন চায় তার মতন করে বলতে, উনি আমার গুরু। এই কারণে বলি, আমারও মন চায় উনার মতন মুখটা করতে, কিন্তু এই ইউটিউবের বাধ্যবাধকতার কারণে আমার মুখ থেকে আর ওই কথাগুলি বাইর হয় না, ঠিক আছে। অনেকে আছেন যে অনেক ধনী মানুষ, অনেক জ্ঞানী মানুষ, আমার জানা মতে এক ভাই আছেন, আমাকে কমেন্টসে যা ইচ্ছা তাই উনি বলছেন যে উনি অনেক বিজ্ঞ মানুষ, কিন্তু উনার বিবেক বিক্রি করা, উনার ভিতরে সেই বিবেক নাই। যদি বিবেক থাকতো তাহলে তিনি কমেন্টসে এই কথাগুলি লিখতেন না। উনি বরঞ্চ আরও দেশের মানুষের উপকারের জন্য উনি অনেক কিছু বলতেন। যারা নাকি দেশ লুটপাটকারী তাদেরকে বলে উনি ভালো মানুষ, ঠিক আছে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।